নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আমি আমার ভাগ্নির বাড়িতে এসেছি। আপনারা সবাই জানেন মহারাজের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ভাগ্নির জন্য মানে শুভর জন্য একটু আম কাসন্দি বানাবো। তো দেখে নিই কী কী লাগছে, আর আপনাদেরকেও দেখাই কী কী লাগছে আম কাসন্দি বানাতে। আমার এর আগের বহু কমেন্টে আপনারা লিখেছেন যে আমি আম কাসন্দিটা কীভাবে বানিয়েছিলাম সেটা আর একবার আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকে সেটাই করছি। চলুন দেখা যাক কি কি লাগছে আর কিভাবে আমি বানাচ্ছি। দেখুন, আমি আমটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে স্ক্যাপারে খুব ভালো করে আমি কুড়িয়ে নিয়েছি। আর এটা লাগছে হোয়াইট ভিনিগার, এই যে হোয়াইট ভিনিগার লাগছে 1 বাটি থেকে একটু কম সর্ষের তেল, কারণ এখানে বড় বড় দুটো সাইজের এই দুটো আম আছে। 750 মতো হয়েছে এই আম কোরানোটা। তার সাথে লাগছে এই যে 2 চামচ হলুদ আর কালো সর্ষে মিশিয়ে আমি বেটে নিয়েছি। এটা 2 চামচ, এই চামচে 2 চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি নুন, আর লাগছে শুকনো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো চিনি। এগুলো আমি সব কিছু দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। চলুন মিশিয়ে নেওয়া যাক। দিয়ে দিলাম সবটাই। এই দেখুন সবটাই দিয়ে দিয়েছি। এবার আমি এই আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ চিনিটা এর সাথে মেল্ট না হয়ে যাচ্ছে। আমি কিন্তু এটা একদমই আগুনে দেবো না বা কোনো আগুনের সাহায্য নিয়ে কিছু করব না, এটা হাতেই বানাতে হবে। একটু টাইম লাগবে। এইভাবে মিনিট 10-15 খুব ভালো করে আমটাকে মিশিয়ে নেব। এটা আমি খুব ভালো করে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো এই চামচের 2 চামচ ভিনিগার, 1 চামচ, আর 1 চামচ, ব্যাস। ভিনিগারটা দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও মিশিয়ে নেবো বেশ 3-4 মিনিট ধরে। নতুন দুটো কাঁচের জার আনা হয়েছে। এই কাঁচের জারে আমি আগে এই সর্ষের তেল অল্প অল্প করে ঢেলে দেবো। একটু দিলাম। সমান সমান করে ঢালতে হবে। আর বাকিটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে খুব ভালো করে আবারও মেশাবো। এই কাসন্দি বানাতে কিন্তু শুধু হাতের কায়দা আর মশলা দিয়ে কোরানো আমটা খুব ভালো করে নাড়ানাড়ি। এটা করতেই যা টাইম লাগে, কিন্তু এটা বানিয়ে কিন্তু আজকেই খাওয়া যাবে না। অন্তত 2 থেকে 3 বার কি আরও বেশি বার হলে ভালো হয়। রৌদ্রে দিতে হবে, টানা রৌদ্র যেখানে পড়ে সেইখানে এই কাঁচের জার দুটোকে কাসন্দি অবস্থায় রেখে দিয়ে খুব ভালো করে রোদ খাওয়াতে হবে। আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এই জারের মধ্যে, দুটো জারের মধ্যে সমান সমানভাবে ভরে নেব। সমান সমান করেই ভরতে হবে। দিয়ে দিলাম। এইভাবে আমি দুটো জার ভর্তি করে নেব।
এই যে দেখুন আমার আম কাসুন্দি একদম রেডি। এটা আমি আমার ভাগ্নি শুভর জন্য করে রেখে যাচ্ছি। ও খুব পছন্দ করে, এর আগে আমিও বানিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর আমার বাড়িতে গিয়ে ও খেয়েছিল, ওর খুব পছন্দ হয়েছিল এবং প্রচণ্ড ভালোবাসে খেতে। জামাই সন্দীপ ও খুব ভালোবাসে খেতে, শুভও ভালোবাসে, বাড়ির প্রত্যেকে ভালোবাসে, তাই এটাই করে গেলাম। আপনাদের ভালো লাগলে আপনারা একটা লাইক কমেন্ট করবেন, অবশ্যই ভালো লাগলেও করবেন, না লাগলেও করবেন। আর যদি কারোর করে খেতে ইচ্ছে করে অবশ্যই আমার এই রেসিপিটি বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে, খুব মুখরোচক। মুখে অরুচি থাকলেও সেটা কিন্তু একদম নিমেষেই উড়ে যাবে এই কাসুন্দি দিয়ে খেলে। মুড়ি দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন, শুধু শুধু খেতে পারেন, খুবই ভালো টেস্টি হয়। ঠিক আছে, চলুন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।